এবার যেটা করব আমরা সেটা হচ্ছে আমাদের ব্রাউজারটাকে অনেকেই মানে আমাদের সাইটটাকে মোবাইল দিয়ে বা ট্যাব দিয়ে বা ছোট মোবাইল দিয়ে অনেকেই ইউজ করবে। তো এর জন্য আমরা চাচ্ছিলাম যে এটার জন্য সিম্পল একটা মিডিয়া কোয়েরি ইউজ করতে, এবং এটা মিডিয়া কোয়েরির মাধ্যমে আমাদের রেসপন্সিভ করতে, এক কথায় আমাদের সাইটটাকে রেসপন্সিভ সাইট বানাতে চাচ্ছি, যেন আমাদের সাইটটা যেই ভিজিট করুক এবং যা দিয়ে ভিজিট করুক না কেন সঠিকভাবে এবং সুন্দর মতো যেন দেখতে পারে। তো সেই জন্য আমাদের এখানে লার্জ ফাইলের সাথে সাথে আমাদের একটা স্মল ফাইলও দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের এইটা এটা দেখলেই বুঝতে পারছি যে আমাদের লার্জ ফাইলে আমরা যা যা দেখেছি, আমাদের বামের দিকে নেভিগেশনের মেনুগুলো আছে, যেই মেনুগুলো আমাদের ইনলাইনে ছিল, এবং এখানে কিন্তু আমাদের মেনুগুলো নেই, এখানে জাস্ট একটা আইকন আছে। এবং এটা সামান্য কিছু যে কোয়েরি করা আছে, যেটা এখানে ক্লিক করলেই, এই মেনু আইকনটাতে ক্লিক করলেই আমাদের এখানে মেনুটা এক্সপ্যান্ড হবে, এবং আবার ক্লিক করলে এটা কলাপস হয়ে যাবে। এই সোশ্যাল আইকন যেভাবে ছিল সেভাবেই আছে। আমাদের ফিচার সাইটটার কিছুটা পরিবর্তন আসছে, এখানে 3টা কলামে ভাগ হয়ে গেছে। তারপরে আইকনটা লেফটে চলে আসছে, টাইটেলটা ডানের দিকে চলে গেছে। এরপরে আমাদের প্রত্যেকটা কেবল ব্যাকগ্রাউন্ডের ইমেজটার একটু পরিবর্তন আসছে, কিন্তু এখানে আমাদের লক্ষ্য করতে হবে আমাদের লার্জ ফাইলের কিন্তু ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কিন্তু একটা ইমেজ ছিল শুধুমাত্র। আমরা যখন স্লাইস করছি তখন দেখছি যে আমাদের এখানে জাস্ট একটা ইমেজ ছিল, কিন্তু ছোট এখানে কিন্তু 3টা ইমেজ। তো এটা দেখবো অবশ্যই, আমাদের এই ট্রিক্সটা কিভাবে অবশ্যই দেখব। আমাদের আর্টিকেল সাইটটা দেখছি, আমাদের আর্টিকেল সাইটটা পরিবর্তন হয়েছে, ছোট হয়ে গেছে। আমাদের পোর্টফোলিও সাইটটাতে আবার পরিবর্তন আসছে বেশ। এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের লার্জ ফাইলটাতে কিন্তু পোর্টফোলিও সাইটটাতে কিন্তু ইমেজগুলো যেই সাইজে আছে এবং যেভাবে আছে, আমাদের কিন্তু স্মল ফাইলটা কিন্তু ইমেজটা ফুল আকার ধারণ করছে, কিন্তু এখানে বরঞ্চ আরও বড়। তো সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা ইমেজেরই একই রকম সিস্টেমে আছে, বড় হয়ে গেছে আর কি, ফুল ওয়াইড হয়ে গেছে, এবং একটা করে কলাম হয়ে গেছে সব কয়টা। তারপরে আমাদের ফুটার সাইডে কিন্তু আমাদের দেখছি যে প্রত্যেকটা ওয়াইড একটা করে কলাম হয়ে গেছে, এক কথায় প্রত্যেকটা 100% করে হয়ে গেছে। এবং এখানে সর্বশেষ আমাদের কপিরাইট সবই দেখছি আমাদের একটু একটু পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তনটা কেন হয়েছে এবং কিভাবে করা হয়েছে, এটা আমরা এখন করব। আমরা দিয়ে করব, HTML দিয়ে করব, CSS দিয়ে করব, এবং সেটা দেখব যে কিভাবে হয়। তো এটার জন্য আমাদের সামান্য কিছু মিডিয়া কোয়েরি করতে হবে, যে এই মিডিয়া কোয়েরি করে রেসপন্সিভ করতে হবে, আমাদের সাইটটাকে রেসপন্সিভ করতে হবে। তো আসুন আমরা মিডিয়া কোয়েরিটা করি। তো আমরা প্রথমে আর কি আমাদের ফাইলটাকে ওপেন করব। তো ফাইলটাকে ওপেন করব, এবার আমরা একটু ক্রোমোতে ওপেন করব, একটু সুবিধা আছে ক্রোমোতে। রেসপন্সিভের ক্ষেত্রে ক্রোমোতে যে আমাদের একটু আর কি স্কেলের একটা ফাংশন আছে, এখানে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। তো আমরা এখানে একটু জিনিস লক্ষ্য করব যে আমরা যখন আমাদের সাইটটাকে আমরা যখন ছোট করছি, আমরা যখন স্ক্রল করে ছোট করছি, তখন আমরা দেখতে পারছি যে আমাদের আস্তে আস্তে এটা কি হচ্ছে, এটা কিন্তু ভেঙে গেছে অলরেডি পোর্টফোলিও সাইটটা। তারপর আমরা দেখি সবগুলো কি কি হয়। এখানে আস্তে আস্তে ছোট করতে 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 আসলে এখানে আবার এসে আমাদের কিন্তু সোশ্যাল আইকনটা ভেঙে গেল, নিচে চলে যাচ্ছে। তো এটা তো মোবাইল ব্রাউজারে সঠিক মতো দেখা যাবে না, এটা অসুন্দর লাগবে দেখতে। তো এটা সুন্দর লাগানোর জন্য আমাদের রেসপন্সিভ করতে হবে। তো এটা আসুন আমরা রেসপন্সিভের কোয়ালিটিটা করি। তো এটা যখন আমরা আমাদের কন্টেনারের সাইজে চলে আসবো, এটা আমাদের হচ্ছে কন্টেনার সাইজ। তো কন্টেনার সাইজটাতে আসলে পরে আমরা দেখছি যে আমাদের কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা কলাপস হয়ে যাচ্ছে, ভেতরে ঢুকে যাচ্ছে। তো প্রত্যেকটা কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যেই সাইডে যেই জায়গাটা ছিল, প্রত্যেকটা থেকে আমাদের সাইডটা কিন্তু সরে যাচ্ছে। তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এখানে আমি যখন এই কন্টেনারের কাছে আসব, তখন যেন আমাদের আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেন থাকেই, এই ব্যাকগ্রাউন্ডটা অল্প কিছু যেন থাকেই। তো এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদের এখানে মিডিয়া কোয়েরি লিখতে হবে। তো আমাদের CSS এ যে আমরা মিডিয়া কোয়েরি লিখব, আমাদের ক্লিয়ার ফিক্স এখানে যে আমরা একটা কমেন্ট লিখব,
রেসপন্সিভ, RESPONSIVE, রেসপন্সিভ। এবং আমরা এখানে কমেন্ট দিব। তো মিডিয়ার জন্য আমরা সাধারণত এখানে ম্যাক্স ওয়াইড ইউজ করব, ম্যাক্স ওয়াইডটাই আমাদের এখানে সঠিক এবং পারফেক্ট। ম্যাক্স ওয়াইডটা আমাদের ইউজ করতে হবে, MEDIA, মিডিয়া, MAX, ম্যাক্স, WIDTH, ম্যাক্স ওয়াইড 899 পিক্সেল। এখানে 1 পিক্সেল কমাই দিলাম। এবং মিডিয়া কোয়েরি করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যেন আমাদের সকল কমেন্ট হয়। তো এখানে আমরা কি করব, এখন এখানে ট্যাব চাপলাম এবং আমাদের কন্টেনার ক্লাসটা নিব, এখানে CONTAINER, কন্টেনার। এবং এখানে আমরা কি দিব, আমরা চাচ্ছিলাম যে আমাদের এই মার্জিনটা, মানে আমাদের এই যে সাইডের যেই ইয়েটা ব্ল্যাঙ্ক জায়গা, এক কথায় ব্যাকগ্রাউন্ড যেই 100%, এটা কিন্তু 900 পিক্সেল আসলে কলাপস হয়ে যাচ্ছে। তো চাচ্ছি আমরা যখন 900 পিক্সেলের কাছাকাছি আসবো বা এর কাছে আসবো, তখন যেন এটা আমার দেখা যায়। তো এটার জন্য আমরা 899 পিক্সেল নিয়েছি, 1 পিক্সেল এখানে কম করেছি, যেন ওইটা 900 পিক্সেল আসলে এটা 1 পিক্সেল কমে আসে। এখানে প্যাডিং ইউজ করব, PADDING, প্যাডিং 010px। এটা কেন ইউজ করলাম, এটা ইউজ করলাম এই জন্যই যে টপে এবং বটমে হচ্ছে আমাদের 0 এবং রাইট এবং লেফট থেকে 10, তো এটা হচ্ছে পেয়ে যাবে। তো দেখি কি হয়, দেখার পরে আমরা আরও বুঝতে পারবো সঠিকভাবে। রিফ্রেশ, আমরা দেখছি যে আমাদের প্যাডিংটা পেয়েছে। এই যে আমাদের মার্জিনটা কিন্তু এখানে ইয়ে হচ্ছে, আমরা যে জিনিসটা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু প্যাডিং পেয়ে গেছে। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যখনই এখানে 900 পিক্সেলের কাছাকাছি চলে আসছি, 800, তখনই কিন্তু আমাদের এই যে ইয়েটা, আমাদের এই যে টাইটেল, আমাদের যে আর্টিকেল সাইডের দিকে লক্ষ্য করতে হবে, আমাদের এই যে পোর্টফোলিও সাইডের দিকে লক্ষ্য করতে হবে, তখন এগুলো কিন্তু একটু সরে আসছে, এই যে সরে আসছে। অবশ্যই এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে যে একটু, কিন্তু যখনই আমাদের এই যে 899 পিক্সেলের 900 পিক্সেলের কাছে আসছে, তখনই সরে আসছে। তো একটা প্রবলেম আমরা দেখছি যে আমাদের ফিচার ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো এই জন্য আমাদের একটু ঝামেলা করছে। তো ফিচার ইমেজের এখানে কিন্তু আমাদের আরেকটু কাজ করতে হবে ফিচারের জন্য। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমাদের কাজটা করতে হবে হচ্ছে আমাদের এখানে ফিচার লিস্টটা আনতে হবে। প্রত্যেকটাতেই প্যাডিং পেয়ে যাচ্ছে আর কি, কারণ এটাতে মার্জিন আছে তো, এবং এর আর কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এই জন্য আর কি এর ইয়েটা একটু সমস্যা করছে। তো দেখি আমাদের ফিচার লিস্টে যেখানে আর কি ইমেজ দেওয়া হয়েছে আর কি, তো দেখি আমাদের ফিচারের যেখানে ইমেজ দেওয়া হয়েছে সেটাতে যাব, আমাদের ফিচার লিস্টে আমাদের ইমেজটা দেওয়া হয়েছে। তো কপি করব এবং এটাকে আমরা মার্জিন দিব। আমরা এখন এটা Ctrl+V এবং এটার মার্জিন 0.10px। তো দেখি কি হয়। রিফ্রেশ, আমাদের মার্জিনটা কিন্তু পেয়েছে অবশ্যই। এই যে আমরা কিন্তু যেই জায়গাটা কিন্তু খুঁজছিলাম এতক্ষণ, সেই জায়গাটা চলে আসছে, কিন্তু আমাদের কিন্তু কাজটা তারপরেও ফুল অ্যান্ড ফাইনাল হয় নাই। তো এই কাজটা ফাইনাল করার জন্য আমাদের যেটা করতে হবে আর কি, এখানে আমাদের দেখি একটু ইন্সপেক্ট করে দেখি, আমরা ইন্সপেক্ট অফ এলিমেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ইয়েতে রিফ্রেশ করি একবার, আমাদের এই মিডিয়া কোয়েরি থেকে এখানে যে স্টাইলটা পাচ্ছে আর কি, ফিচারের মার্জিন পাচ্ছে, কিন্তু এখানে আবার দেখছি একটা প্যাডিংও পেয়ে যাচ্ছে। তো প্যাডিংটা পাচ্ছে কোথা থেকে, প্যাডিংটা পাচ্ছে বুঝতে পারছি, প্যাডিং মার্জিনটা অফ করে দিলে চলে যাচ্ছে, কিন্তু প্যাডিংটা থেকে যাচ্ছে। আসলে আমার প্যাডিংটা আসছে, আমি ওই যে ইয়েতে যে প্যাডিংটা নিয়েছিলাম,
সেই মানে আমার একটা প্যাডিং চলে আসছে। এক কথায় এখানে যদি আমি প্যাডিংটাকে দেখি কি করা যায়। এই যে আমাদের যে কন্টেনার, এই কন্টেনার থেকে আমাদের প্যাডিংটা পাচ্ছে। এই যে কন্টেনারের প্যাডিংটা আমি যদি অফ করে দিই তাহলে কিন্তু আমার সঠিকভাবে আমার কাজটা হয়ে যাচ্ছে। অফ করে দিলে আমার কিন্তু এটা তো অফ করলে আমার অন্যগুলোর সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এখানে কি করব, এখানে আমি একটা কাজ করতে পারি যে আমার এখানে একটা প্যাডিং 0 করে দিব। তো দেখি আমরা প্যাডিং এখানে 0 করে দিয়ে কি হয়। PADDING প্যাডিং 0। এবার দেখি কি হয়, রিফ্রেশ। আমরা দেখছি আমার কাজ কিন্তু যেটা চাচ্ছিলাম সেই ধরনের কাজটা হয়েই গেছে। আমরা এখন আরেকটু দেখি আমাদের ফাইলটা। আমরা যখন 900 পিক্সেলের কাছে আসব তখন আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু এখন সমানভাবে কাজ করছে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। আর না বোঝার সাধারণত একটু কারণটা নেই, তারপরেও আমার কথার জড়তার কারণে আমার হয়তো বা একটু কারণে একটু বুঝতে কষ্ট হলেও চেষ্টা করবেন একটু বুঝে নেওয়ার জন্য।